খাদ্য দপ্তর, লিগাল মেট্রোলজি এবং ফুড সেফটির যৌথ উদ্যোগে রাজধানী আগরতলা শহরে বনিদি কেক প্লাজাতে অভিযান চালানো হয়। বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ কেক, রুটি, ক্রিম সহ নানান সরঞ্জাম পাওয়া যায় দোকানে, যেগুলি দেখে চক্ষু চড়ক গাছ দপ্তরের আধিকারিকদের। অবশেষে দোকানের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি এই দিনের অভিযানে কেক প্লাজার উল্টো দিকে শ্রীকৃষ্ণ হট চিপস একটি দোকানে অভিযান চালানো হয়। ওই দোকানেও অবৈধ জিনিসপত্র লক্ষ্য করা যায় এবং তার পাশের দোকানেও বালাজি কেক অ্যান্ড সুইটস এও অভিযান চালানো হয়। সেখানেও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব লক্ষ্য করা যায়, কাগজপত্র ঠিক ছিল না। মোট 3টি দোকানে অভিযান চালানো হয় সোমবার। এনফোর্সমেন্টের তরফ থেকে এসেছি আমাদের মাননীয় ডিরেক্টর সাহেবের আদেশ অনুসারে। তো এখানে এসে আমাদের সাথে ফুড সেফটি অফিসারও আছেন। তো উনি কালকেও যে একটু আগে আপনারা বলছিলেন একটা কেকের মধ্যে ছত্রাক পাওয়া গেছে, সেই অভিযোগটা তাদের কাছেও আছে। তো উনি কালকে এসছেন, এসে ওই কেকটার স্যাম্পল তিনি নিয়েছেন, ল্যাবে পাঠিয়েছেন। রিপোর্ট আসার পরে আইনগত ব্যবস্থা উনি নেবেন। তারপরে আমরা আজকে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে নিয়ে আসলাম। আমরা ওনার কারখানাতে ভিজিট করলাম। কারখানায় ভিজিট করে তারা যে কালারটা যে কেকের মিশায়, এইগুলি আমার দেখে প্রথমে সন্দেহ ছিল। এইগুলি আমার টিমকে বললাম সেগুলি দেখার জন্য। সেগুলি দেখে আমাদের চক্ষু চড়ক গাছ বনে গেল, কারণ এগুলি প্রত্যেকটার এক্সপায়ারি চলে গেছে এবং সেটা এখন বিষে পরিণত হয়েছে। যার জন্য প্রতিনিয়তই আমরা অভিযোগ পাই যে কেক নিয়ে কেক খেলে পেট খারাপ হয়। তো এটা সত্যতা পেয়ে গেলাম। আমাদের ফুড ডিপার্টমেন্ট ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, তো আমাদের কনজিউমার প্রোটেকশন আইন মোতাবেক আমাদের সদর মহকুমা প্রশাসন জানানো সেটার সামনে। তাহলে দেখা যাচ্ছে তারা বাচ্চা শিশুদের নিয়ে খেলাধুলা করছে, এরকম একজন ব্যবসায়ী। হ্যাঁ, আমার তো তাই এটা মনে হয়। এবং অনেক বিস্কিট আমরা সেটা এক্সপায়ারি পেয়েছি। আমরা অনেক দোকান ভিজিট করেছি, অনেক এক্সপায়ারি গুডস আমরা সিজ করেছি, এরকম আমি পাইনি। শুধুমাত্র কি রাজধানী বনেদি এই যে দোকান, এই অপরূপা শুধু কি এই কেকেন ইয়েতে এটাতেই করবেন না অন্যান্য দোকানগুলো? যেহেতু এটা আমরা এনকোয়ারি করে এটা বড় একটা ঘোটালা পেয়েছি, আমরা প্রতিদিনই একটা না একটা করে প্রত্যেকটা জিনিসে আমরা সেটা করব এবং আমাদের সেই অভিযান জারি থাকবে। সেটা আমাদের ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। নমস্কার।